আসসালামু আলাইকুম সবাইকে। আজ 17ই মে ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম নির্ভানা রিসোর্সের উদ্দেশ্যে। আপনারা যদি নির্ভানা রিসোর্সে যেতে চান তাহলে আপনারা অনেক দিক দিয়ে আসতে পারেন। তো এখন আপনাদের এখানে যেতে হলে অবশ্যই মহালঘাট ব্রিজটা পার হতে হবে। তো প্রথমে জয়দেবপুর শিমুলতলি রোড হয়ে বিআরডিসি বাজার থেকে চাপলিয়া রোড দিয়ে সোজা পূর্বের দিকে খুদেবর্মী গ্রামে নির্ভানা রিসোর্স অবস্থিত। তো এখন আমরা ঢুকে পড়লাম নির্ভানা রিসোর্সের উদ্দেশ্যে। ভিতরে গিয়ে আমার বোন তো এক দৌড়ে ভিতরে চলে যাচ্ছে, অনেক এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য, সুইমিং করার জন্য। আজকে আমরা 4 ঘন্টা গোসল করেছিলাম। দেখুন ভিতরে ঢুকবো আমরা। আপনারা দেখুন সাইডের সৌন্দর্য। উপরে একটা তাল গাছ ছিল, যেখান থেকে একটা তাল পড়েছিল, বেঁচে গেছে, আমাদের মাথায় করেনি। আমার বাবা যাচ্ছে স্কুটি পার্ক করতে, আম্মু ভিতরে ঢুকছে। আমার বোন একদম স্কুটির পিছনে দৌড়, ও স্কুটির সাথে রেস লাগিয়েছে। সাইডের সৌন্দর্য উপভোগ করুন। তো এই নির্ভানা রিসোর্সটা একদম পুরো গ্রামীণ থিমে তৈরি। এই যে একটা জিরাফের মূর্তি আমার অনেক ভালো লেগেছে। সাইডে একটা ঘোড়ার মূর্তি, আর ওখানে একটা নাগরদোলা। এখানে আরও বাচ্চাদের অনেক রাইড আছে, ওদিকে আমরা পরে যাব। ওইখানে আপাতত আমরা মেন এন্ট্রেন্সে যাই। সামনে একটা সিংহ আছে, চলুন আমরা কিছুক্ষণ একটু সিংহের সাথে গিয়ে মজা করে আসি। এখন আমি সিংহের সাথে কিছু ছবি তুলেছিলাম। ছবি তোলার পরে আমার কেমন যেন এটার উপর গরম লাগছিল, কারণ রোদ পড়ার কারণে এটা গরম হয়ে গেছিলো, তাই কিছু বেশিক্ষণ বসতে পারিনি। আর এখানে হাতি, কিন্তু আমার বোন তো পিছনে স্লাইডার দেখে আর তর ছিল না, ও ওদিকে দৌড় দিল। নির্ভানা রিসোর্স অ্যান্ড পার্ক, খুদেবর্মী, গাজীপুর। সাইডে শিবটাই, এখানে একটা ঈগল। আমি গেছি স্লাইড থেকে এখন নামলাম। নেমেই আমার বোন শুধু তাকিয়ে আছে, কারণ সে ভয় পায় এত উপরে উঠতে। আমি বাবার কাছে গেলাম, বাবা বললো যে এখানে ঈগলের মতো একটা পোজ দাও। একটা পোজ দিলাম, ছবি তুললাম। এখন আমরা আমরা ভিতরে যাব। তো আসুন আমার সাথে, আমরা এখন ভিতরে যাই। এদিক দিয়ে সাইডে গ্রামীণ পরিবেশগুলো। আপনারা এখানে রাত্রেবেলাও থাকতে পারবেন। আপনারা যদি চান তাহলে এখানে রাত্রেবেলা থাকতে পারবেন। আপনারা যদি চান তাহলে এখানে মাটির ঘরে থাকতে পারবেন, আবার চাইলে আপনারা এই সিমেন্টের ঘরে থাকতে পারবেন। চলুন আমরা এখন এটার সুইমিং পুলে যাই। এই সুইমিং পুল আমার একটু গভীর হয়ে গেছিলো আমার জন্য। আমার এটা একদম কাঁধ পর্যন্ত, আমার সবচেয়ে কাছের যেটা ছিল ওটা ছিল কাঁধ পর্যন্ত, তাই আমার খারাপ লাগছিল। কিন্তু তখন আমি জানতে পারলাম যে ওইদিকে ছোটদের জন্য, ছোট মহিলাদের জন্য আলাদা একটা সুইমিং পুলও রয়েছে। তাই তখন আমি অনেক খুশি হলাম। ওটা শুনে আমার অনেক ভালো লাগলো। এখানে কিছুক্ষণ কাটানোর পরে চলুন আমরা এখন ওটাতে যাই। আমি দেখেই এক দৌড়ে একদম ওটার কাছে চলে গেলাম। আমার ইচ্ছে করছিল এখনই এখান দিয়ে লাফ দিয়ে চলে যাই। আমার বাবা বলছিল যে এখানে প্যান্ট শার্ট খুলে নেমে যেতে, কিন্তু আমার লজ্জা লাগছিল, তাই আগে চেঞ্জ করে নিব। বাবাও নিচে আসলো সুইমিং পুলটা দেখার জন্য। ওখানে চেঞ্জিং রুম ছিল, কিন্তু চেঞ্জ করার জন্য আমার কাছে কাপড়ই ছিল না, কারণ আমার কাপড়গুলো সব মায়ের কাছে। এখন আমি গিয়ে আমার মায়ের কাছ থেকে ব্যাগটা নিয়ে আসি। আর আপনারা একটু সুইমিং পুলটা দেখুন। দিক দিয়ে সাইডে হাতি আছে, আর ওইদিকে আলাদা একটা গ্রামীণ পরিবেশ, একদম সোজা দেখতে পাবেন। দিক দিয়ে আলাদা গ্রামীণ পরিবেশ, আর এখানে একটা ডলফিনের মুখ দিয়ে ঝর্ণা বেরোচ্ছে। এখানে আমার গোসল করতে অনেক ভালো লেগেছিল। এখানে পানি ঠান্ডা ও শীতল।
এখানে এখন আমার এখন এটা একদম আমার থাইযুক্ত পানি। এখন এখানে যদি আমি সাঁতার না শিখতে পারি তো আমি আর শিখতে পারবো না। তাই এখানে আমি সাঁতার শেখার জন্য বারবার লাফ দিচ্ছি। এখন আমি আগের তুলনায় অনেক ভালো সাঁতার শিখে গেছিলাম, কারণ এখানে আমার অনেক থাই ছিল, তো তাই আমি ভালো করে সাঁতার শিখতে পারছিলাম। এখন আমি ভেসে থাকতে পারি, কিন্তু সাঁতার কেটে ওদিকে যেতে পারি না, এটা আমার একটু সমস্যা হয়ে গেছিলো। কিন্তু আমার বোন তো সাঁতার শেখা কিছু না, ওর ওখানে কোনায় বসে ওখানেই সে মজা করে, ওখানেই সে খেলে। আমি একটু ওর সাথে খেললাম কিছুক্ষণ। এখন আমার বাবা তো খুশিতে একদম আত্মহারা। এখন সে খুশিতে একটা লাফ দিয়ে একদম পানিতে, একদম ডাইরেক্ট পানিতে, একদম এদিক থেকে একদম ওই মাথায় যাবে। এখানে আমার একটু আঙ্গুল দেখা যাচ্ছিলো, তার জন্য একটু সরি সবাইকে। একদম এক ডুবে ওদিক দিয়ে ওখানে। এখন এখানে ঝর্ণার নিচে আমি গোসল করছি। এখানে শুধু আমাদের একটা টিউব ছিল না, টিউব থাকলে তো আমরা বড় সুইমিং পুলে গিয়ে গোসল করতে পারতাম। তারপরে এবার আমরা টিউব নিয়েই এখানে আসবো। অন্তত আপনারা আমি এনজয় করি। ওদিকে একদম খোলা মাঠ, গ্রামীণ পরিবেশ। ওদিকে এখানে আরও লোকজন গোসল করছে, কিন্তু প্রথম যখন আমরা ছিলাম তখন কেউ গোসল করছিল না। তো এখন কিছু ময়ূর দেখে আসি। এখানে 4টা নাকি 5টা ময়ূর ছিল, ওগুলোর মধ্যে 4টাই ছোট আর একটা মাত্র বড়, যেটা পালক ছড়াচ্ছিল। এর আগে আমি কোনোদিনও ময়ূরকে পালক ছড়াতে দেখিনি। আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নিন। এটা আমার অনেক মজার লেগেছিল, সুন্দর লেগেছিল। তো এই নির্ভানা রিসোর্সটা পুরাই গ্রামীণ পরিবেশে তৈরি। এই জায়গায় এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই জায়গায় এখানে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো জায়গা আছে, রাইড আছে। ওখানে নাগরদোলা, ট্রেন, দোলনা, দুলনি ইত্যাদি। এখানে আমি আমার বোন মজা করছি, দোলনা দুলছি। আমার বোন মজাও করছে, আবার চিল্লাচ্ছে আর ভয়ও পাচ্ছে, মানে সব কিছু। ওর নামতেও যাচ্ছিল না, আবার ভয়ও পাচ্ছিল। তো আমি ওকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু বলছিল না আরও খেলবো। তো এখন আমরা ব্যাগেজ নিয়ে চলে যাব এখন। আর অনেকক্ষণ গোসল করেছিলাম, 4 ঘন্টা। তখন আমরা চলে যাব। এখন চলে যাওয়ার আগে আর কিছু রাইড দেখিয়ে যায় আপনাদের। এই যে এদিকে একটা রাউন্ড রাইড, আর এদিকে একদম ওদিকে নাগরদোলা, এদিকে একটা ছোট নাগরদোলা, আর ওদিকে একটা ট্রেন। এখানে একটা গাছের নিচে একটু ডেকোরেশন, বসার জায়গা। তো এটুকুই ছিল নির্ভানা রিসোর্টস।